বাগজোলা খাল চুরির খবর আমরা দেখিয়েছিলাম, নিউজ 18 বাংলা সেই খবর দেখিয়েছিল। তারপর কি ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের জানাবো। কিন্তু এই বাগজোলা খালের ধার দখল করে অবৈধ নির্মাণ, বিধাননগরের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের চিঠি পুরসভাকে এবং আজ পুলিশও পৌঁছয়। আগে জানাই যে সেখানে তখন কি পরিস্থিতি তৈরি হয়েছিল, আগে ছবিটা দেখি। বারবার বলে যাচ্ছি, শুনতে পাচ্ছে না। বন্ধ করো, ভালো আগে। এত বড় বড় দোতলা করে ফেলেছো, তোমার লোক। তুমি ভাড়া দেখো তাকে বলছো তুমি। আপনি ভাড়া আছেন তো, আপনার ভাড়া আপনি নিয়ে নেন, আপনার বাকিটা দেখে নিচ্ছি। আপনি ভাড়া আরো থাকেও না এখানে, সরকারি জায়গায় কোনো স্থায়ীভাবে কোনো ঘর বা দোকান পরিকাঠামো তৈরি হবে না। আমরা নিউজ 18 বাংলা সেই খবর দেখিয়েছিলাম এবং তারপরই কিন্তু ব্যবস্থা নেওয়া হলো। কি ব্যবস্থা নেওয়া হলো আরো বিস্তারিত অনুপ আমাদের জানাবে। অনুপ, এই বাগজোলা খালের ধার দখল করে একেবারে অবৈধ নির্মাণ এবং পুলিশ কাজ বন্ধের নির্দেশ দেয়, তারপরেও নির্মাণের কাজ চলছে। আমরা সেই খবর দেখিয়েছিলাম, কি ব্যবস্থা নেওয়া হলো? তবে বাগজোলা খাল চুরির ঘটনা কিন্তু আগেই আমরা নিউজ 18 বাংলার লাগাতার যখন সম্প্রচার করেছিলাম, সে সময় কিন্তু একেবারে সেচ দপ্তর আধিকারিক থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং দপ্তর আধিকারিক সেখানে এসেছিলেন এবং কোনোভাবে নির্মাণ কোনোভাবে কংক্রিটের নির্মাণ করা যাবে না এমন নির্দেশ দেওয়া ছিল। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে মুখ্যমন্ত্রী যখন একেবারে ক্ষোভ প্রকাশ করলেন, বাগজোলা খালের যে একাধিক অংশ সরকারি যে জমি সেচ দপ্তর সেখানে দখল করে একেবারে নির্মাণ কাজ চলছে এবং এরকমই যখন এখন খবর বারবার প্রকাশ হচ্ছিল, এর পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বলার পরে সেই সমস্ত জায়গায় কিন্তু কংক্রিটের একাধিক এইভাবেই বাগজোলা খালের যে সেচ দপ্তরের জমি সেগুলো দখল করে সেখানেই কিন্তু নির্মাণ করার কাজ করছিল এবং 20 নম্বর ওয়ার্ডের বিধাননগরের যিনি কাউন্সিলর প্রসেনজিৎ নাগ, তিনি কিন্তু এরকম লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং শুধু লিখিত নয়, পরবর্তী ক্ষেত্রে তিনি একেবারে বিধাননগর পৌর নিগমকে জানিয়েছিলেন। পৌর নিগম কোনো ব্যবস্থা নিলেও শেষে বাগুইআটি থানা পুলিশের পক্ষ থেকে আজকে যেখানে এই কংক্রিটের একাধিক এরকম নির্মাণ গড়ে তোলা হচ্ছিল সেগুলো কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হলো এবং শুধু তাই নয়, বলা হলো যে কোনোভাবে যদি তারা এই কাজ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী যে ক্ষোভ প্রকাশ করে তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কিন্তু দেখা যায় যে সেই সমস্ত জায়গায় কিন্তু কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু নিউজ 18 বাংলায় খবর যখন বারবার খবর প্রকাশ করা হয়েছিল, বারবার এই খবর চালানো হয়, পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ নিতে দেখা গেছিল। বেশ যে পদক্ষেপে সরকারি আধিকারিক তারা এসে কোনোভাবে বাগজোলা খাল চুরি করা যাবে না, দখলদারি করা যাবে না এরকম নির্দেশ দিল। তারপরেও কিন্তু এই কাজ চলছিল। শেষমেশ আজকে বাগুইআটি থানার পুলিশ তারা এসে সমস্ত কাজকর্ম বন্ধ করার পরে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যদি কেউ এখানে কোনো কাজ করে, অর্থাৎ সরকারি জমি দখল করে এই কাজ করে, তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবে এবং পুলিশি ধমকের পরে কিন্তু সেই কাজ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ অনুপ, কি অবস্থা, কোনো আইন কানুনের বাধাই মানে না, কাউকে মানে না। এসবের পেছনে দীর্ঘদিন ধরে সরকারে ছিল, এরা বসিয়ে দিয়ে চলে গেছে। কোথায় হাবড়ায় থাকে, বিভিন্ন লোকজন এগুলো কেনা বেচা চালায়। কংক্রিট দোতলা দেখুন, ভাবা যায়। আবারও পুকুর ভরাটের অভিযোগ, কামারহাটির কুমারপাড়ার ছবিটা আপনাদের দেখাবো। পুকুর ভরাটের অভিযোগ কাদের বিরুদ্ধে? জমি মাফিয়াদের বিরুদ্ধে। এবং পুকুর ভরাট রুখতে এলাকাবাসী রীতিমতো বিক্ষোভ দেখায়, আবর্জনা ফেলে পুকুর ভরাট করা হচ্ছে। দেখুন এই ছবিটা দেখে কি কোনোভাবে বোঝা যাবে যে এটা একটা পুকুর? এবং দিনের পর দিন এভাবে আবর্জনা ফেলে পুকুর ভরাটি শুধু করা হচ্ছে না, একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ পর্যন্ত তৈরি করা হচ্ছে। স্বাভাবিকভাবেই পুকুর পরিষ্কারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। জানিয়েছেন পৌরসভার না সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, এই ছবিটা বলছে যে এটা 1-2 দিনের ছবি নয়, কাজটা দীর্ঘদিন ধরে চলছে। অন্যদিকে খুব স্বাভাবিকভাবে যে পরিবেশটা দেখা যাচ্ছে সেটা চরম অস্বাস্থ্যকর, তার বলার অপেক্ষা রাখে না। কতদিন ধরে এই কাজ চলছে, কারা এই কাজ করছে, কেন করছে, কি ব্যবস্থা নেওয়া হবে?
দেখো, কামারহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড কুমারপাড়া এলাকাতে কিন্তু এভাবেই জমি মাফিয়ারা তারা কিন্তু একদম দিনের আলোয় এবং রাতের অন্ধকারে তারা কিন্তু নোংরা আবর্জনা এইখানে ফেলে এই পুকুরটি কিন্তু ভরাটের কাজ করছে এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কারণ এই যে নোংরা আবর্জনা ফেলায় যে পুকুরের যে জল, সেই জল কিন্তু এলাকায় ঢুকে যাচ্ছে এবং ঘরে ঢুকে যাচ্ছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এবং দীর্ঘদিন ধরে তারা জানিয়ে আসছিল স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভাকে যে এই যে পুকুর ভরাট হচ্ছে, পুকুরটাকে কোনোভাবে বাঁচাতে হবে, কারণ এটা দীর্ঘদিনের পুকুর। এই পুকুরে এলাকার লোকজন স্নান থেকে শুরু করে সমস্ত কাজকর্ম করত, কিন্তু এই জিনিসটা কিন্তু জমি মাফিয়া যারা রয়েছেন তারা একটু একটু করে কিন্তু আবর্জনা ফেলে এই পুকুরটি ভরাট করছে, এমনটাই অভিযোগ। এবং এই নিয়ে এলাকার বাসিন্দারা তারা বিক্ষোভ দেখায় এবং এই গোটা ঘটনাটা যখন আমরা কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহাকে বিষয়টি জানাই, তখন তিনি বলেন কোনো রকম জলা জায়গা ভরাট করা হবে না এবং যারা এই ধরনের ঘটনা করবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং পৌরসভাগতভাবে যতটা তদন্ত করা দরকার ততটা সেভাবে তদন্ত করা হবে। বেশ শুরু। हम लोग 30 साल से है घर में, इतना छोटा छोटा बच्चा था तब से है। 30 बरस से हम लोग यहाँ पर है। पहले ऐसे एकदम नहीं था। 30 साल से यही धर्मा वाला घर में है। अब इतना परेशानी हो रहा है, 4-5 साल से परेशानी हो रहा है। बाकी तो प्रॉब्लम जो है कि तुम लोग बार बार बोलता है हमको, हम कहाँ करेगा, तुम लोग तो देख के घर लिया है ना, भर जाएगा तो हम लोग तो कुछ कर नहीं सकता है, रहना है तो रहो, नहीं जाता। हम लोग तो प्रॉब्लम है, हम लोग तो गरीब आदमी खट के कमाने वाला, घर में पानी भर जाता तो हम लोग क्या करेगा। জলা জমি যে কোনো মূল্যেই তাকে রোকা যাবে না, জলা জমি ভাবেই রাখতে হবে। তো সেখানে ভাইস চেয়ারম্যান যখন নিজে নিশ্চয়ই ওখানে আছেন, তাহলে আমাকে জানালে পরে যদি এমনি না হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, যার পুকুর কার পুকুর সেসব দেখতে হবে, দেখে আইনানুগ ব্যবস্থা নেব। অন্তত একটা ছোট্ট একটা চিঠি যারা আশেপাশে আছেন তারা লিখতে দিক, আমি যথাযথ ব্যবস্থা নেব। সরকারি নির্দেশিকা তো ছিলই যে কোনোভাবে বালি পাচার করা যাবে না, জিরো টলারেন্স, কিন্তু সেই সরকারি নির্দেশিকাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে বালি পাচার চলছে, অবাধে চলছে বালি পাচার। ছবিটা দেখুন, 1 জুলাই থেকে বালি পাথর তোলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে, কিন্তু তারপরও কিভাবে এই ঘটনা ঘটছে জানবো রকির কাছ থেকে। রকি, এর ফলে তো স্বাভাবিকভাবে এই যে নদী থেকে বালি পাচার হয়ে যাচ্ছে, এতে তো স্বাভাবিকভাবে ক্ষতি। সোনিয়া, তুমি যেমনটা বললে, মুখ্যমন্ত্রী করা হুঁশিয়ারের পরেও কিন্তু বন্ধ হয়নি ডুয়ার্সের নদী থেকে বেআইনি ভাবে বালি পাচার, বন্ধ হয়নি নদীর গা ঘেঁষে থাকা পাথর ভাঙ্গার মিল। প্রশ্নের মুখে কিন্তু পড়েছে প্রশাসন, কারণ সদ্য ভুটান এবং সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে কিন্তু লিস নদীর বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা। তারপরেও দেখা যাচ্ছে যে লিস নদী মাল মহকুমা অঞ্চলের লিস নদীতে দেদারে কিন্তু বালি উত্তোলন চলছে। সরকারিভাবে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু মনসুনকালীন ভাবে কিন্তু সেই বালি পাথর উত্তোলনের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তথাপি পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে দিনে দুপুরে কিন্তু বালি লুট হয়ে যাচ্ছে নদীর বুক থেকে, যার ফলে ক্ষতি হচ্ছে নদী এবং প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা, এমনটা কিন্তু দাবি করেছে বিশেষজ্ঞরা। অভিযোগ তুলেছে বিরোধীরা যে প্রশাসনের আধিকারিক এবং তৃণমূলের কিছু নেতা এর সঙ্গে জড়িত থাকার কারণেই প্রশাসন কোন রকম ভাবে ব্যবস্থা নিচ্ছে না। যদিও এই বিষয় নিয়ে কিন্তু পরিবেশ প্রেমীরা দাবি করেছেন অবিলম্বে যেন এই ধরনের কাজকর্ম বন্ধ করা হয়, না হলে কিন্তু বিপদের মুখে পড়তে হবে। একেবারে রকি, একেবারে বিপদের আশঙ্কায় পরিবেশবিদরা। নদীগুলো ফ্ল্যাশফ্লাড প্রবণ, মালবাজারের ঘটনাটা তারই ইঙ্গিত দিয়েছিল। এই ধরনের প্রেসার নদীর পাশে যদি গড়ে ওঠে তাহলে রিভারের যে হ্যাবিটেট এবং তার যে ইকোলজি, এটা অবশ্যই তার উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব আসছে এবং প্রেসারে যেই কম্পনটা অনুভূত হচ্ছে সেটা একটা নয়েজ পলিউশন তৈরি করছে। পাশাপাশি যে ব্যাংক, সেই ব্যাংকটাও কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে। জলের যে গতিবেগ সেটা কমে গেছে, বিভিন্ন জায়গায় শুকিয়ে গেছে নদী খাল। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই একটা ক্ষতিকারক প্রভাব কিন্তু তৈরি করছে। ডুয়ার্সের বিভিন্ন নদীগুলো থেকে অবাধে বালি পাথর চুরি হয়ে যাচ্ছে এবং প্রশাসনের চোখের সামনে বর্ষাকালে নদীতে কোনো রূপ বালি পাথর তোলা যাবে না এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মাফিয়া রাজ চলছে। সেখানে বালি পাথরের অবাধ লুট অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যদি নদীর মধ্যে কোনো কেশার থাকে অবশ্যই প্রশাসনের গাফিলতি আছে, অবশ্যই এটা আমাদের বিএলও সাহেবের দেখা উচিত এবং পুলিশ প্রশাসনেরও দেখা উচিত। আমরা এই বিষয়টা এসপি সাহেব এবং ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলবো, কারা ওই কেশারের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। 46 বছর পর খোলা হলো পুরী মন্দিরের রত্ন ভাণ্ডার। জগন্নাথ মন্দিরে কড়া নিরাপত্তা, উল্টো রথের আগেই খোলা হলো ঐশ্বর্যের ভাণ্ডার। রত্ন ভাণ্ডারের 2টি ভাগ, একটি বাইরের ও আরেকটি ভিতরের ভাণ্ডার।
বাহির ভাণ্ডারের দরজা প্রায়ই খোলা থাকে। বিভিন্ন উৎসবের সময় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মূর্তিতে যে অলংকারে সাজিয়ে তোলা হয় তা থাকে বাহির ভাণ্ডারে। ভিতরের ভাণ্ডারে থাকে মূল্যবান গয়না, মোহর, রত্ন। পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের খুব কাছে এই রত্ন ভাণ্ডার। শোনা যায় বহু যুগ ধরে ঠিক এখানেই সঞ্চিত রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলভদ্রের রত্ন সম্পদ। ওড়িশার বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় এলে পুরীর রত্ন ভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। জেতার পর রত্ন ভাণ্ডার খোলার বিষয়ে ছাড়পত্র দেয় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সরকার। এরপরই শুরু হয়ে যায় প্রস্তুতি। কথা মতো কমিটিও তৈরি করে রাজ্যের বিজেপি সরকার। তাদের প্রস্তাব মতোই আজ খুলল এই রত্ন ভাণ্ডার।